ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পড়ল এক শ্রমিকের 3টে ঘর সহ যাবতীয় জিনিসপত্র। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর খুমরি এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহিদুল অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তাকিয়ে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক 8টা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ সাহিদুলের বাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় 3টে ঘর পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা জামাকাপড়, আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানাচ্ছেন তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আনুমানিক ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ক্ষতিগ্রস্ত সাহিদুলের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ভাবতেই পারিনি। মিটারটা দেখো না, মিটারটা দেখো। হ্যাঁ, মিটারটা উঠে নেবে। এটা ফায়ারিং নিয়ে পড়েছে বাড়িটা রাত 8টার দিকে। সব পড়ে গেছে, কিছু টাকা পয়সা, কেস, সোনা, মানে যে ছিল বাইরে কোনো চিজ বাইর করতে পারেনি। হ্যাঁ, 3টা ঘর ছিল। হ্যাঁ, সব কিছু হয়েছে, যেটা যে বাড়ির যত সামান আছে আমি একটা কাপড় পর্যন্ত বাইর করতে পারিনি নিজের পরে। মোটামুটি 8-10 লাখ টাকার মতন। লাইনের সার্কিট বললাম যে লাইনের থেকে হয়েছে, কারেন্ট থেকে। তখন ওই গ্রামের সব মিলে জল টল ঢেলে নেমেছে, গ্রামের লোকগুলো সুবিধা করে। এখন আমি নিজের ক্ষতিটা চাইছি, দাবি করে ক্ষতিপূরণটা চাইছি। আমাদের ঘর বাড়ি এগুলো যেগুলো কিছু করে দেয়। আমাদের বাড়িতে কিছু নাই। ঘটনা হয়েছে কি, শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেছে। আসলে টোটালি কিছু নাই বাড়িতে, যা কিছু ছিল, চাল ডাল যা ছিল, কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে। আমরা চাইছি ওর সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে, আর দিতেও হবে, না দিলে ও তো বেকার হয়ে যাবে। ওর বাড়িতে কিছু নাই। শর্ট সার্কিট হয়ে, আমরা তো তারাবির নামাজ পড়ছিলাম, শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। আমরা জানছি রমজান মাসে, তাও তো গ্রামের মেয়ে ছেলে ছিল, সবাই হেল্প করেছে, এটাই সৌভাগ্য। নাহলে আগে পরের যতটা বাড়ি ছিল টোটালি কিছু থাকতো না, যেরকম আগুন উঠছে। তো আমি বাড়িতে ছিলাম না, আমি মানে তারাবির নামাজ পড়তে গেছিলাম। তারাবির নামাজ পড়তে যখন গেলাম তো মোটামুটি ওর ব্যাগটা পড়ে নিয়েছি। ওর পরে এখান থেকে খবর গেল যে বাবা ব্যাপার, মানে জানছি না যে আমার বাড়িতে লেগেছে। তো শুনে আসলাম, তো দেখছি আমার বাড়িতে লেগেছে। তো এসে দেখছি কি ওর ব্যাগটা বাড়ি প্রথম পুড়ে গেছে। তো আসলাম, এসে দেখছি কি গ্রামের মানুষ মানে হেল্প করছে। তো জল টল ঢালো, দেখছি কি আমার বাড়ি সব পুড়ে গেছে। আমার বউ ছিল এটা বাড়িতে, তো কিছু বার করতে পারেনি, ও একাই কোনো রকম বেরিয়েছে। বাড়ির টাকা পয়সা যে ছিল গহনাঘাটি কিছু মানে বের করতে পারেনি। তো সরকারের কাছে এটাই চাইছি কি যাতে আমাদের কোনো রকম ক্ষতিপূরণটা দেওয়ার চেষ্টা করে, দিতে গেলে ভালো হবে। আপনার 3টা সব কিছু, মানে আমি বিয়ে করেছি 10 মাসের মতন হলো। আমার বিয়ে সব কিছু ছিল, মানে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, ওই সব কিছু ছিল। আর আমার আব্বারও মানে পার্সোনাল ছিল, ওদেরও ছিল সব কিছু। বাড়ির যেহেতু সামান থাকে, ধরুন আমি 2 ফ্যামিলি, একটা আমার বাবা হয়ে গেলে, একটা আমি হয়ে গেলাম। তো 2টা ফ্যামিলির মানে সব কিছু পুড়ে গেছে, মিলিয়ে 8-10 লাখ মিনিমাম। আগুনটা লাগলে কি শর্ট সার্কিট হয়েছে। চাইছে কি সরকার যাতে আমাদের হেল্প করুক, ক্ষতিপূর্ণ যাতে আমাদেরকে দেওয়া হোক। হ্যাঁ, এখন তো এমনি আছি, যার তার বাড়িতে থাকতে হবে, নাহলে বাইরে আমাদেরকে তাম্বু করে থাকতে হবে।